আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকের ইন্ডেক্সটাকে দেখি তাহলে দেখতে পাই -21.49 নেগেটিভেই ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকের ক্যান্ডেলটা দেখি তাহলে দেখতে পাই এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল, যা পরবর্তী দিনে কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ইন্ডেক্স নিয়ে এখন কি করছি বলেন, আমরা ইন্ডেক্স নিয়ে এই তো দেখেন রেজিস্ট্যান্স লেভেল ফেস করছি। আমি গত দিনে বিস্তারিত আলোচনা করেছি, আর আমার গত দিনের ইন্ডেক্স নিয়ে যে ভিডিওটি করা রয়েছে এটি একটু দেখে নেবেন দয়া করে। তো ইন্ডেক্সের মোমেন্টাম ফুল ফোর্সে মোমেন্টাম ততক্ষণ পর্যন্তই ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত 5605 এই লেভেলটা না ভেঙে ফেলবে। তো আমরা আশা করছি এই লেভেলটা ভাঙবে না। পাশাপাশি আরও একটি পজিটিভ দিক রয়েছে, আজকে ইন্ডেক্স মাইনাস কিন্তু ভলিউম দেখেন অনেক কম, অর্থাৎ সেল প্রেশার খুব বেশি একটা ছিল না। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, ধরেন এই যে সবুজ ক্যান্ডেল তারপরে এই যে লাল ক্যান্ডেল এইরকম ছিল না, ফলে এটিকে আমি পজিটিভ হিসেবেই দেখছি। তো আমার মনে হয় ইন্ডেক্স নিয়ে আপনারা ধারণা পেয়েছেন। আমি পরবর্তীতে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ইন্ডেক্স ডিপ কারেকশন কেন হবে না যদি আপনাদেরকে একটু দেখায়, দেখেন আমরা যদি এই যে শেয়ারগুলো দেখি একটু বোঝার চেষ্টা করেন। তো এই শেয়ারগুলোতে আমাদের ভলিউম কোন শেয়ারগুলোতে পাইছে দেখেন। তো এই যে আমাদের রবিতে পেয়েছে, জিপিতে পেয়েছে, আমাদের বিএসসি পিএলসিতে পেয়েছে, এগুলো সবগুলোই ফান্ডামেন্টাল শেয়ার। পাশাপাশি আমাদের ভলিউম পেয়েছে দেখেন এই যে ব্যাট বিসিতে পেয়েছে। তারপরে আমরা যদি এই দিক দেখি ফান্ডামেন্টাল এমএলএফ পেয়েছে, ব্র্যাক ব্যাংকে পেয়েছে, তারপরে ড্যাফোডিল ফান্ডামেন্টাল ধরা যায় না, তারপরেও মনে হয় এই ক্যাটাগরির শেয়ার। তো এরপরে আমরা দেখেন ফান্ডামেন্টাল শেয়ার বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, রেনেটা, সিমটেক্স, অ্যাপেক্স পিনো মোটামুটি ফান্ডামেন্টাল লো পেড শেয়ার। দেখেন এই শেয়ারগুলোতে আমাদের কি পেয়েছে বলেন, ভলিউম পেয়েছে, অর্থাৎ টাকা ঢুকছে। ফলে আমি মনে করছি এই শেয়ারগুলো যদি আর একটু টান দেয় তাহলে আমাদের ওই রেজিস্ট্যান্স লেভেল, মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলটা পার হয়ে চলে যাবে। যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আজকে তিনটি ভাগে ভাগ করেছি অ্যানালাইসিস করার জন্য। প্রথম ভাগে আমি কিছু রিভিউ দিব দুই একটি শেয়ার, এরপরে আমি কোন শেয়ারগুলো এই কারেকশনের সময় কোন শেয়ারগুলো কালেকশন করতে পারি সেগুলোই দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই মার্কেটেও মোমেন্টাম ট্রেডিং কিভাবে করতে হয় বা কোন শেয়ারগুলোতে করতে হবে সেটিও দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলেন আমি যদি রিভিউ দেওয়ার চেষ্টা করি। দেখেন এই যে টপে দেখেন আমার দুইটা শেয়ার অলরেডি আছে, অর্থাৎ এখানে একটু বোঝার চেষ্টা করবেন আমার যে এই যে লাভ চিহ্ন এগুলো আমার হচ্ছে কি, আমার হচ্ছে বাছাইকৃত শেয়ার আর কি। দেখেন আমি যদি প্রথম এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা দেখাই, এই শেয়ারটা কোথায় দেখাইছিলাম বলেন তো, এই শেয়ারটা দেখেন এখানে সব কিছু কিন্তু রয়েছে। এই যে এই জায়গাতে আমাদের ছিল কি এন্ট্রি লেভেল, অর্থাৎ প্রবেশ পথ, আর আমাদের স্টপ লস ছিল হচ্ছে কত, এই যে 19 টাকা 20 পয়সাতে স্টপ লস ছিল। পাশাপাশি আমাদের টার্গেট ছিল 25 টাকা 30 পয়সা, এখনও টার্গেট হিট করেনি। তো এই শেয়ারটি কি টার্গেট হিট করবে বলেই মনে করছি। তো চলেন পরবর্তী যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিমটেক্স। এই যে দেখেন তো প্রিয় দর্শকবৃন্দু, এই শেয়ারগুলো কি আসলে এমনি এমনি বাড়ে না, এমনি এমনি বাড়ে না। চারটা আপনাকে সিগন্যাল দেয় যে আমি পরবর্তী গন্তব্যতে যেতে চাচ্ছি, সেটি যদি আপনাকে মার্কেট সাপোর্ট করে তাহলেই তো আপনি যেতে পারবেন। আপনার যদি এখানে ভাগ্যও ফেভার করে, হয়তো আপনি 5টা শেয়ার কিনলে হয়তো বা 2টা বা 3টে স্টপ লস ঘটে গেল, এটা ঘটতেই পারে। যাই হোক, এগুলো অন্য প্রসঙ্গ। তো আমি যেটি বুঝাতে চাচ্ছি, আপনি যদি চার্টের ভাষাটা বুঝতে পারেন তাহলে অনেক সুন্দরভাবে ট্রেডগুলো করতে পারবেন। তো দেখেন তো এই শেয়ারটিও আমার বলা রয়েছিল ঠিক এই লেভেল কত 24 টাকা 60 পয়সা,
আশপাশে হবে কি এন্ট্রি, আর স্টপ লস মাত্র কত 23 টাকা 80 পয়সার নিচে নেমে গেলে স্টপ লস। আমাদের টার্গেট কোথায় আছে বলেন তো, দেখি আমাদের টার্গেট আছে হচ্ছে 30 টাকা, এখন চলে 27.80। তো এই শেয়ার তো টার্গেট হিট করবে, ফুলফিল করবে, তাহলে আমরা যদি 30 টাকাতে যেতে পারি, দেখেন তো একবার একটু ভাবেন তো, প্রায় 23% প্রফিট হয়। আমাদের কতদিন সময় লাগবে বলেন, আমরা যদি সময়টা দেখতে চাই, এখানে যদি এন্ট্রি, আর এই যে এখন পর্যন্ত মোটামুটি 11-17 দিন সময় লেগেছে। প্রিয় দর্শকবিন্দু, ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই জন্যই আমি আপনাদেরকে বলি, আপনাদের জেনে শুনে বুঝে ট্রেড করতে হবে। বিশ্ব চ্যাম্পিয়ন ট্রেডার মার্ক মিনারভিনি বলেন, প্রতিটি সফল ট্রেডের পিছনে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা লাগবে। আগে আপনাকে এটাই ঠিক করতে হবে যে আপনার কতটুকু লস হচ্ছে। যদি আপনার লসটা হিট করে, তাহলে সেখান থেকেই আপনাকে কি করতে হবে, কাট করতে হবে। তিনি বুঝাতে চাচ্ছেন আপনার যে কোনো ট্রেডে আপনাকে ডিসিপ্লিনটা ঠিক রাখতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে চলেন আমি আপনাদেরকে দেখাবো কোন শেয়ারগুলো আমরা কালেকশন করব এই মাইনাস মার্কেটে। এর আগে আমি আপনাদের জন্য একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। প্রথম ধাপে আপনাদেরকে এই 10টি ক্লাস সম্পূর্ণ করে দিব। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আপনাদেরকে দ্বিতীয় ধাপে আমি কিছু ডেমোটেড করতে দেব। ডেমোটেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি, এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সে আমি কোর্স ফি রেখেছি মাত্র 4,580 টাকা। আমার চতুর্থ ব্যাচ শুরু হবে। যারা আমার চতুর্থ ব্যাচে জয়েন করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমার গ্রামীণ নাম্বার 01721542722 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন দয়া করে। বলে রাখি, এখানে এই কোর্সটি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি। যদি 1-to-1 সম্পূর্ণ করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো এখানে বলে রাখি, আমার ব্যাচটি আর মাত্র 1 থেকে 2 জন স্টুডেন্ট হলেই আমি শুরু করব। সেটি যদি আজকালের মধ্যে হয়ে যায়, তাহলে আমি এই সপ্তাহতেই আপনাদের কোর্সটি শুরু করতে চাচ্ছি। আশা করছি যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। চলেন আমরা এই মার্কেটে কোন শেয়ারগুলো কালেকশন করতে হবে সেই শেয়ারগুলোই একটু উপস্থাপন করার চেষ্টা করি। আমি প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে বিএসসি। একটু বোঝার চেষ্টা করবেন দয়া করে। এই শেয়ারটি আমি মনে করছি ফুল ফোর্সে আপ ট্রেন্ডে উঠবে। তো ওঠার আগে তো একটু কারেকশন দেবে, একটু উঠবে, এরপরই তো এর শুরু হবে আসল যাত্রা। তো আমি মনে করছি এই শেয়ারটি আমরা এই কারেকশন মার্কেটে, এই যে দেখেন আমি ভালো করে দেখাই, 160 টাকার এই যে ক্যান্ডেলটি 110 থেকে 160 টাকার মধ্যেই আমরা কালেকশন করতে পারি। এই শেয়ারটি ভালো হবে বলেই আমি মনে করছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী। এই শেয়ারের আমরা যদি এখনও আরএসআই দেখি 61.46 ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। পাশাপাশি কিন্তু দেখেন এই যে এই জায়গাতে এই যে ভলিউমগুলো পাচ্ছে, তো আমাদের ভলিউম পাওয়াও শুরু হয়েছে। তো এই শেয়ার এখান থেকে এই 127 টাকা পর্যন্ত মুভ দিবে বলে বিশ্বাস করি। তো আপনাদের অবশ্যই পরিকল্পনা ফিক্সড করে রাখতে হবে। যদি আমাদের এই শেয়ারে 3 মাস থাকতে হয়, আমরা 3 মাস থাকবো। আমরা যদি 3 মাস থাকি আর এই যে 107-8 টাকায় যদি এই শেয়ারটা সংগ্রহ করতে পারি, আর 127 টাকায় যদি আমি যেতে পারি, দেখেন তো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কেন বোঝেন না? এই যে 18-19% যে প্রফিটটা হবে, তা আপনি 3 মাস এই শেয়ারে থাকলে সমস্যা কোথায়? আমি বুঝি না এই জিনিসগুলো। তো আমরা এই ট্রেনিংগুলোতে এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে শেখায়। আপনারা অনেক পিসফুল ভাবে ট্রেডিংটা করতে পারবেন, অনেক শান্তিতে ট্রেডিংটা করতে পারবেন।
তো যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী যে শেয়ারটি আমি দেখাবো সেটি হচ্ছে অলিম্পিক। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন আমি এই অলিম্পিক শেয়ারটা কিন্তু প্রতিনিয়তই আপনাদের দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? যে এই শেয়ারটা আমি মনে করছি যে ভালো হবে। তো এই শেয়ারটা আমরা এখন কোথায় থেকে কোথায় কালেকশনটা করব? আমরা কালেকশন কিন্তু করব এই যে দেখেন, এই যে 147-48 টাকা, অর্থাৎ একটু ভালো করে যদি বুঝাই আপনাদের, এই যে 151 থেকে 147 টাকার মধ্যে আমরা শেয়ারটা কালেকশন করব এবং স্টপ লস কিন্তু আমাদের 139 টাকা। এই ব্যাপারটা একটু বুঝতে হবে। অথবা আপনারা 151 থেকে এই যে কত, এটা 146 টাকা, এই লেভেলগুলোতে কালেকশন করবেন। যদিও আমি আজকে কিছু কালেকশন করেছি, আমি এই শেয়ারটা কালেকশনে আছি। কিভাবে আমি কালেকশন করছি দেখেন, আমি একটু বলি, নিজেরটাই বলি। সেটা হচ্ছে আমি এই জায়গাতে কিছু কালেকশন করেছি, আবারও আমি এই জায়গাতে কিছু কালেকশন করলাম, আবার যদি এই জায়গাতে আসে আমি আরও কালেকশন করলেও করতে পারি। অর্থাৎ এই শেয়ার যখন আমি দেখব আপ ট্রেন্ডের যাত্রা শুরু করেছে, তখন আমি দেখব এ আমাকে 170 টাকা নিয়ে যায় কি না। তো দেখেন, আমরা যদি এই লেভেলটাতে কালেকশন শেষ করতে পারি, তাহলে এই যে 170 টাকাতে গেলে 15% প্রফিট হবে। উদাহরণস্বরূপ আমি যদি 2 লক্ষ টাকার শেয়ারটা কিনি, ভাই একটু বোঝার চেষ্টা করেন, তাহলে যদি 170 টাকাতে যায় তাহলে 30,000 টাকা ইনকাম হবে। আপনি 2 লক্ষ টাকা ব্যাংকে রাখলে 1 বছরে কত পাবেন? 16,000 টাকা পাবেন, তাও 1 বছর সময় লাগবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন, এগুলো বুঝতে হবে। আমাদের দ্রুত বড়লোক যদি আমরা হতে চাই বা টাকা ইনকাম করতে চাই, তাহলে আপনি পরে আপনার কোমরটা ভাঙবে। অর্থাৎ আপনি সব সময় তৈলাত্মক বাসে ওঠার চেষ্টা করবেন। তো আমি এটি বলছি, আমরা মোমেন্টাম ট্রেডিংও করব। আমরা আমাদের পোর্টফোলিওতে যদি 5টা শেয়ার থাকে, আমরা 3টা শেয়ার কালেকশন মোডে থাকবো, 2টিতে আমরা মোমেন্টাম করব। আমি এটা বলেছি। তো যাক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী যে শেয়ারটি আমি কালেকশন করার পরামর্শ দিব সেটি দেখানোর আগে দেখেন তো, আবারও বলি এই শেয়ারটা কেন। এই যে দেখেন তো ভলিউম নেয়, এই যে এখানে ভলিউম পাওয়া শুরু হয়েছে, আর এই ভলিউম পর্যন্ত যেতে পারলেই তো হয়। যাক, আর বলবো না। পরবর্তী যে শেয়ারটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ইউপিজিডিসিএল। এই শেয়ারগুলো ফান্ডামেন্টাল। এই শেয়ারগুলোর দাম যদি কেনার পরে কমেও যায়, তারপরেও তো নিশ্চিন্তেই থাকা যায়, আরও শেয়ার কিনে বৃদ্ধি করা যায়, পাশাপাশি খুব দ্রুতই আপ ট্রেন্ডে যাবে। এটি আমরা শেখানোর চেষ্টা করি যে কোন জায়গা থেকে শেয়ারগুলো আপ ট্রেন্ডে যায়। আসলে এই হুইসিল, অর্থাৎ এই হুইসিল সিগন্যালটা যদি আপনারা চিনতে পারেন, তাহলেই কিন্তু এই ট্রেডিংটা এত মজা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো দেখেন, এই শেয়ারটিও আমরা কালেকশন মোডেই থাকবো। যদিও আমিও এখন পর্যন্ত এই শেয়ার কালেকশন শুরু করিনি, তবে আমি এই শেয়ারটিও নিব। আমি বলতেছি, এর কারণটা হচ্ছে এই শেয়ার অনেক সুন্দর ফান্ডামেন্টাল। যদি মার্কেট কোনো কারণে ডিপ কারেকশনে যায়, এই শেয়ার নিয়ে আমার কোনো ভয় নেই, কারণ এর ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো। যাক, এই যে দেখেন, এটা ছিল রেজিস্ট্যান্স লেভেল। তারপরেও একটু বুঝাই, যদি আপনাদের উপকার হয়, কিন্তু সিদ্ধান্তটা আপনাদেরই নিতে হবে। এই যে দেখেন তো, এই যে প্রিয় দর্শক, এটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে উঠে চলে গেছে। তো এটা এখন সাপোর্ট হবে না, হবে তো, তারপরেও এর একটি সুইচ সিগন্যাল আছে, সেটা আমাদের বুঝতে হবে। সেই সিগন্যালটা যদি আমি জানতে পারি, তাহলেই তো সেই শেয়ারগুলো ঠিক সেই জায়গা থেকেই বাড়ে। একটু বোঝার চেষ্টা করবেন। তো আমিও এই শেয়ার 121 টাকা লেভেলের আশপাশে কালেকশন করব বলে মনে করছি। এই শেয়ারের যদি ভালো দিক আমি দেখাই, তাহলে আমি দেখতে পাই, দেখেন প্রিয় দর্শকবিন্দু, এই জায়গাগুলোতে কিন্তু ভলিউম নেয়, ভলিউম আছে এই জায়গাতে, পাশাপাশি ফান্ডামেন্টাল শেয়ার এই জায়গাতে ভলিউম পাওয়া শুরু হয়েছে। তো আমরা তো এটাই শিখাবো যে কোন জায়গাতে ভলিউম পাওয়া শুরু হবে, আর ওখানেই ঠিক ভলিউম পাবে এবং সেখান থেকেই উপরে যাবে। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন। তো যাক, আমার মনে হয় আপনারা বুঝেছেন। তো এই শেয়ারের ক্ষেত্রেও দেখেন, এই শেয়ারটা নিয়ে আমি মার্কেটিং করছি না, এটার চার্টটা অনেক ভালো এবং ফান্ডামেন্টাল শেয়ার, এই কারণেই বলছি। তো এই শেয়ারটিতে যদি আমরা 3 মাস ধৈর্য ধরে থেকে
যদি 148 টাকায় যেতে পারি, একটু ব্যাপারটা দেখাই, দেখেন কত চমৎকার না এই বিজনেস, অনেক অনেক মজার বিজনেস প্রিয় দর্শক বিন্দু। দেখেন এই শেয়ারটা যদি আমি 121 টাকার লেভেলে কিনতে পারি বা বা 21 টাকা 22 টাকা লেভেলেও যদি কিনতে পারি, আর যদি আমি 148 টাকাতে যাই, কত পার্সেন্ট হয় দেখি, 20%। এর চাইতে আরও কী নেবেন বলেন? আমার লাগুক না 3 মাস লাগুক আর 6 মাস লাগুক, লাগুক তো একটু সময়, টাকাটা একটু আসতেই আসুক। যারা মনে করছেন যে আমরা প্রতিদিন হলডেট খেলবো, তাদের জন্য শুভকামনা থাকলো। তারা হয়তোবা অনেক ভালো বোঝেন, আমি অত বড় অ্যানালিস্ট না। তো এটাও ঠিক, খারাপ মার্কেটে কে কত বড় অ্যানালিস্ট এটি কিন্তু বোঝা যায় প্রিয় দর্শকবৃন্দ। তো চলেন এর পাশাপাশি আমরা যে শেয়ারগুলোতে মোমেন্টাম ট্রেডিং করতে পারি সেই শেয়ারগুলো একটু দেখানোর চেষ্টা করি। আমি পূর্বেই বলেছি আমাদের কালেকশন শেয়ার থাকবে 3-4টি বা 5টি, মোমেন্টাম ট্রেডিং থাকবে 2-3টি শেয়ার, সমস্যা নেই। তো আমরা সবগুলো নিয়েই কেন মোমেন্টাম ট্রেডিং করতে যাব এই সময়? তো চলেন আমি প্রথম যে শেয়ারটি দেখাবো, আমি সিমটেক্সটাই দেখাবো। এই শেয়ারেই এখন আমরা মোমেন্টাম ট্রেডিং করতে পারি, এই শেয়ারটাতেই। কেন? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন এই শেয়ারে আমরা কিভাবে মোমেন্টাম ট্রেড করতে পারি এটি যদি আমরা দেখাই, এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই রেজিস্ট্যান্স লেভেল কত সুন্দরভাবে এই ক্যান্ডেল দ্বারা পার করেছে, বলেন কত সুন্দরভাবে পার করেছে, কত সুন্দর ভলিউম, কত চমৎকার। আরএসআই হচ্ছে কত 76, ফুল ফুটসে মোমেন্টামে আছে। তো এখন কথা হচ্ছে এই শেয়ারটা যদি এই যে সাপোর্টে যদি আসে, এই যে 27 টাকায় অর্থাৎ রিটেস্টে যদি আসে, তাহলে এই শেয়ারে আমাদের এন্ট্রি হবে মোমেন্টাম ট্রেডিং করার জন্য। এবং পাশাপাশি আমার এই 30 টাকা পর্যন্তই থাকবে টার্গেট লেভেল। তো দেখেন আমাদের রিস্ক নিয়ে ব্যবসাটা করতে হবে। সেটা হচ্ছে 27 টাকাতে পেয়ে যদি আমরা 30 টাকাতে যেতে পারি, তারপরেও 14% প্রফিট দেখায়। আর এই শেয়ারের স্টপ লস কোথায় হবে? আমি স্টপ লস দিব, যেহেতু আমি মোমেন্টাম ট্রেডিং করতেছি এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ 26 টাকা 50 পয়সার নিচে যদি নেমে যায়, তাহলে এই শেয়ারে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আমি রেনেটাও কিন্তু দেখাইছিলাম। এই রেনেটা শেয়ারে আমরা কি করব এখন বলেন তো? মোমেন্টাম ট্রেডিং করব। এই যে দেখেন, অর্থাৎ এই যে এটা কিন্তু এই ক্যান্ডেলটা অনেক সেল প্রেশার রয়েছে। এই শেয়ারটা যদি আমরা কোথায় পাই বলেন তো? এই শেয়ারটা 436 টাকা, অর্থাৎ এই যে দেখেন 440, 41 টাকাতে যদি পাই, তাহলেই তো আমি মোমেন্টাম ট্রেডিং করতে পারবো 10% প্রফিট ধরে। এখান থেকে যদি আমরা এই যে কত, এটা 487তেও যাই, তাও 10-11% প্রফিট হয়। তাহলে আমরা এই রেনেটাতেও মোমেন্টাম ট্রেডিং করতে পারবো যদি আমরা কততে পাই, এই যে মোটামুটি 440 থেকে 435 টাকা লেভেল পর্যন্ত যদি পাই, এই শেয়ারেও আমরা মোমেন্টাম ট্রেডিং করতে পারি। আর আমাদের টার্গেট লেভেল তো বলাই হলো প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক। এরপরে আরও এর গন্তব্য অনেক দূর, ব্যাপারগুলো বুঝতে হবে। যদি আমি আপনাদেরকে ভলিউমটা দেখাই, ভলিউম কিন্তু চার্টের কথা বলে, চার্টের সিগনাল মানে শিওর দেয় যে এই শেয়ারটি বাড়বে কি কমবে। এই ভলিউমগুলো দেখেন তো বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ বৃদ্ধি পায়। এখানে তো ভলিউম নেই, এই ভলিউম আছে এই জায়গাতে প্রিয় দর্শক বিন্দু, এই জায়গাতে, অর্থাৎ এই জায়গা উপরে যাবে বলে এই শেয়ারটি বিশ্বাস করছি। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন। তো যাক, অনেক কথাই হলো, আমি আপাতত এই দুইটাই রাখি। এরপরেও আরও অনেক শেয়ার দেখানোর মতো ছিল। আমি কিন্তু আপনাদেরকে দেখেন স্কয়ার ফার্মা দেখাইছিলাম। এই স্কয়ার ফার্মার শেয়ারে তো আমি আছি, এই যে আমি তো এই ফান্ডামেন্টাল শেয়ারে আমি ট্রেডিং করতেছি, আপনাদেরকে আমি বলেছি। এই যে দেখেন এখানে আমার এন্ট্রি লেভেল, আমি যাব হচ্ছে আপাতত আর কি 235 টাকা, তারপর আমি মার্কেটটাকে দেখব। তো এই শেয়ারে কি আমি ট্রেডিং করতে পারছি? একটু খেয়াল করে দেখেন তো। এই যে 112-13 টাকায় আমার কেনা, আমি যদি এই যে কততে যাই 235 টাকাতে যাই, 10-11% আমার প্রফিট হয়। কতদিন সময় লাগবে? 2 মাস। সমস্যাটা কোথায় প্রিয় দর্শকবৃন্দ? আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো পরিশেষে আবারও বলি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করবেন।
অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।